আমার বিরুদ্ধে প্রকাশ্যে আমি একটা ধর্ষণের হুমকি পাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন ভাই, আমার দিকে তাকান ভাই, আমার দিকে তাকান। আগেরবার রাজপথে কোটা আন্দোলনের সময় ইতিবাচক ভূমিকা রাখার জন্য বিশেষায়িত হয়েছিলেন কুইন বাঘিনী আয়রন লেডি বিশেষণে। আন্দোলনের সময় ভাইরাল হওয়া এক ভিডিওতে ফারজানা সিথি দরাজ কণ্ঠে পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন করেছেন, আপনারা কি কোটার পুলিশ? সবাই কোটার পুলিশ। আমি কি আপনার বিশ্ববিদ্যালয়ে জানতে পারি? এক্সকিউজ মি, আমি আপনার বিশ্ববিদ্যালয়ে জানতে পারি? আপনি কি বোবা? বৈষম্য বিরোধী আন্দোলনের সময় থেকে আলোচনায় আসেন ফারজানা সিথি। রাজপথে তার বাঘিনীর মতো গর্জন তাকে পরিচিতি এনে দেয়। এরপর একাধিকবার রাজপথে দেখা গেছে তাকে, এসেছেন আলোচনায়। এবার সেই সিথি ধর্ষণের হুমকি পেয়ে মামলা করলেন খালেদ মাহমুদ হৃদয় খান নামের এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। দেশের এত অরাজকতা, এত সন্ত্রাসবাদ, এত ধর্ষণের মধ্যে রেড টেক খাওয়াটা আসলে খুবই সাধারণ মানুষ হিসাবে আমার কাছে সম্প্রতি ফেসবুক লাইভে এসে সিথিকে ধর্ষণে হুমকি দেন হৃদয়, সেই সঙ্গে নেটিজেনদেরও উদ্ধুব্ধ করেন। বিষয়টি নিয়ে মঙ্গলবার 11 মার্চ রাতে হৃদয় নামে শেরেবাংলা নগর থানায় মামলা করেন সিথি। খবরটি সংবাদ মাধ্যমকে সিথি নিজেই নিশ্চিত করেছেন। আমি প্রচুর নিরাপত্তাহীনতায় ভুগতেছি বলে আমি থানার দ্বারস্থ। তার নাম হচ্ছে খালেদ মাহমুদ হৃদয় খান। তিনি বলেন, 27 ফেব্রুয়ারি হৃদয় ফেসবুক লাইভে এসে আমাকে ধর্ষণের হুমকি দেন, পাশাপাশি আমার জীবনযাপন, চলাফেরা, পোশাক আশাক নিয়ে নোংরাভাবে কথা বলে। সেই সঙ্গে আমাকে ধর্ষণ করলে তিনি পুরস্কার দেবেন বলেও ঘোষণা দেন। এরপর বলেন, লাইভটি তখন দেখিনি, সম্প্রতি নজর আসে আমার। এই অবস্থায় তার ওই লাইভটি অনেকেই দেখেছেন, ফলে বিষয়টি আমার জন্য হুমকি স্বরূপ। আমি অনিরাপদ বোধ করছি, সে কারণে গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগর থানায় গিয়ে মামলা করি। বলে রাখা ভালো, সম্প্রতি পাগলের বেশ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বানিয়ে নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি ও মন্তব্য ছড়ানোর অভিযোগে হৃদয়কে গ্রেফতার করেন পুলিশ। বিষয়টি উল্লেখ করে সিথি বলেন, ওনাকে আপনারা চিনবেন। সম্প্রতি সাভার থানা তাকে গ্রেফতার করেছে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। আমি তার নামে একটি এফআইআর দায়ের করেছি ধর্ষণের হুমকি ও মানহানির জন্য। যারা মেয়েদের উত্ত্যক্ত করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাদের সবাইকে আইনের আওতায় আনা উচিত। উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, উনি কন্টেন্ট বানায়। সম্প্রতি ওনাকে সাভার থানা থেকে অ্যারেস্ট করা হয়েছিল মেয়েদেরকে উত্ত্যক্ত করায়, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে। সিথিকে সর্বশেষ দেখা গেছে হাবিব ওয়াহিদের একটি মিউজিক ভিডিওতে। একলা মানুষ শিরোনামের ওই গানচিত্রে মডেল হিসেবে ছিলেন তিনি। তার ফেসবুক প্রোফাইল থেকে জানা যায় তার বাড়ি যশোর। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বরগুনা সদরের সাধারণ সম্পাদক। ফেসবুক প্রোফাইল থেকে তার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানা যায়নি। নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিলেও জানা যায় তিনি গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের 2019 থেকে 2020 সেশন শিক্ষার্থী। ইন্টারনেটে ছড়িয়ে পড়া তথ্যে ফারজানা সিথিতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে প্রচার করা হলেও 158 সদস্য বিশিষ্ট সমন্বয়কের তালিকায় নাম পাওয়া যায়নি। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, টেক্সট রিপোর্ট, কথা কম।